প্রিয় দর্শক, আসলে লতার জন্য লেবু বাগানে আসলাম লেবু উঠাইতে। ডাক্তার বলছে লতাকে আপেল কুমলা মিষ্টি সেটা খাওয়া যাবে না, কিন্তু লেবু খাইতে হবে। এই জন্য লেবু বাগানে এসেছি লেবু তুলতে। এই যে লেবু উঠানো হয়েছে, সেগুলো আবার খুঁটে খুঁটে ভরতে হচ্ছে। আর এটা আমাদের এই যে লেবু বাগান, যদি আপনাদের দেখাই। হ্যাঁ, এই জন্য এই যে লেবু খাবে কত লতা। হ্যাঁ, লতা আজ কয়দিন ভিডিও বানাচ্ছে, আসলে 7 দিন হয়ে গেছে লতাকে এখনো কেউ দেখতে যায় না। এটা খুবই কষ্টের কথা। অন্যান্য শিল্পীরা যদি আসলে কোনো কিছু হয় সবাই দেখতে যায়, কিন্তু লতাকে এখনো কেউ দেখতে আসে নাই। এই জন্য আমার যাওয়া লাগবে, যে লেবু কাছে থেকে লেবু পাড়তেছে, ঠিক আছে? কারণ লেবু খাইলে পারে ঘাস শুকা যায় ডুবে, তো এই জন্য লেবু পাড়তেছে। লতাকে আসলে কেউ কেন দেখতে গেল না, এটা কষ্টের কথা। কারণ কথা আছে না, গরিব মানুষের মাথায় যদি তেল না থাকে তাহলে কেউ দেখতেও যায় না, বুঝছেন? এই দেখেন লেবু, দেখেন। আসলে লেবু বাগানে ঢোকা খুবই কষ্টকর। এই লতার জন্য লেবু পাড়তে এসে কতগুলা যে কাটা গুতা খাচ্ছি, এটা আপনাদের বলার ভাষা পাচ্ছি না, ঠিক আছে? এই দেখেন আম পড়ার মতো করে লেবু পড়ে আছে, এখন শুধু মানে খুঁড়তে হবে একটা একটা করে। কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড কাটা, দেখেন কত কাটা, দেখছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বাগানটা কি আপনার? আসলে বাগানটা আমার না, আমার এতখানি বাগান এখনো হয় নাই। তো এই বাগানটা এতখানি, আমার বাগানও এতখানি করার জন্য আসলে কলম দেওয়া হচ্ছে ওই কোনায়। আমার বাগানও এতখানি হবে ইনশাল্লাহ কোনো এক সময়, তখন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের শাহনাজ আক্তার আপা লাইভে আসতে চাচ্ছেন। আসলে এখন আইফোন না থাকলে লাইভে কাউকে দেখা যায় না, সেই জন্য খুবই কষ্টকর। আমারটাও আইফোন না। এই তো আসলে লেবু বাগানের ভিতর ঢুকে হাঁটা খুবই কষ্টকর, হাইকে লেগে যাচ্ছে। আমির হামজা, ভালোবাসা আরেক নাম লতা আপা, ভালোবাসা অবিরাম। ধন্যবাদ আপনাকেও। শাহনাজ আপা আসলে লাইক পাঠিয়েছেন। আমির হামজা, মাশাল্লাহ চমৎকার লেবু বাগান, অসাধারণ লেবু বাগান, ধন্যবাদ। বিশাল লেবু বাগান, বিশাল 1 বিঘা মানে 33 শত জায়গায় পারে লেবু বাগানটা হয়েছে। আর আমিও আসলে 32 শতক জায়গা কিনছি, সেখানে লেবু গাছ করব। এই জন্য লেবু আজকে এখানে কলম দিচ্ছে। এই কলম হলে আসলে লেবু গাছটা করবো, যে ওইখানে কলম দেওয়া হচ্ছে। চলুন আপনাদের কলম কিভাবে দেওয়া হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন কত সুন্দর সুন্দর লেবু, দেখছেন? ভেবেছো কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেছো আর পাবে না, বারে বারে আর আশা হবে না। চলুন কতগুলো লেবু তুলেছি। লতা কত লেবু খাবে আপনাদের দেখাই। লতা পারে একেই দিয়ে না, আমাদেরকে দিয়ে খায়েন। একা একা খেতে পেট খারাপ হতে পারে। এগুলো কি কিনে নিচ্ছেন নাকি ভাই? আসলে কিনবো কেন, কিনা লাগে না, এগুলা নিজেদের বাগান, ঠিক আছে? আমার সিনিয়র এক ভাই, সেও লতার ভিডিও দেখে। ওই যে ভাই কাজ করতেছে, আসলে কতগুলো লেবু পাড়িছে সেগুলো আপনাদের দেখাচ্ছে। লেবু খাবে কত লতা কন? এই দেখেন, দেখেন কত লেবু খাবে লতা। এই দেখেন লেবু দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, গাড়ি ভর্তি লেবু। কত লেবু খাবে লতা? হ্যাঁ,
এক লতা লেবু খাবে কত? কোন দিকে গেলেন আপনি? পাও লাগে যায় না তো, বসে কি করতে লাগবে। এই দেখেন লেবু কিভাবে পাড়ি দেন, এই দেখেন লেবু পাড়তেছে, লতার জন্য লেবু পাড়তেছে। বাগান কার ভাই? এই যে যাকে লেবু পাড়তে দেখতেছেন এটা তারই বাগান। বললাম যে 5-6 কেজি যা হয় লেবু পারেন, লতা খাবি। এই জন্য করছে বাগানে যা আছে সব লেবু পাড়িয়ে দেবো, লতা খাবি কত, বুঝছেন? আমাদের তো সেই মন নেই, আমাদের মনটা খুব উদার। ওকে আমার সোদা সোদা কিটটা বলে, বুঝছেন? এই দেখেন লেবু নিজে হাতে পাবে, মজাই আলাদা। বিদেশে আসলে আপেল এইভাবে পারে, আমাদের আপেল নেই। আপেল হচ্ছে মিষ্টি ফল, এটা আমাদের টক ফল। হ্যাঁ, এটা বাঙালি আপেল, বুঝছেন? বাঙালি মানুষ তো মিঠা না, সব টক, এই জন্য ফলগুলাও টক। হ্যাঁ সবাই আসলে ভিডিওগুলো শেয়ার করবেন। দেন লতার জন্য কষ্ট করতেছি কিন্তু, বুঝছেন? হয়তো বলবেন না যে আপনার স্বার্থ আছে ভিডিও বানাবেন, ভাই স্বার্থ থাকার পরে অনেক মানুষ আগায় না, বুঝছেন? এটাই মূল কথা। আর কতক মানুষ আছে স্বার্থবিহীনও আগায়। দেখেন তো লতাকে অনেক মানুষ ভিডিও করলেই তো আসলে ভিডিও আপলোড করলে হয়তো টাকা পাবে, তাও তো আসতেছে না অনেক মানুষ। হ্যাঁ, যাচ্ছে না। কিন্তু আমাদের স্বার্থ বাদেও আমরা যাই, স্বার্থ বিনা কারণেও আমরা লতাকে দেখতে যাই, কেননা আসলে তার পাশে থাকার মতো বর্তমানে কেউ নেই। এই দেখেন টাটকা টাটকা লেবু, বুঝছেন? লেবু পাবে মজা আছে। হ্যাঁ, এটা খুবই সুস্বাদু, এটা খেলে খুব টেস্ট লাগে। এটা খেলে তো অনেকক্ষণ থাকা যায় না, ওটা এখন আর বলা যাচ্ছে না। আপনি আইসেন, আপনি একা আইসেন, আসলে দেখি একাই তো বেশিরভাগ যায়, তাই না? হ্যাঁ, বুঝলেন না? সকল দর্শকই লাইভে আছে, লাইভ করতেছে আপনি বাগান। আমি ওই পাশে এক গাদে আছে, ওইগুলো নিয়ে আসি কেন? ওই গাদি আনলে ওই পাশ খুঁটা শেষ হয়ে যাবে না। দেখেন যদি বাইরে থেকে লেবু বাগান দেখায়, কতখানি লেবু বাগান দেখেন। এই দেখেন বিশাল লেবু বাগান, দেখছেন? দেখেন সবুজ শ্যামল লেবু বাগান। লেবু কেন টক? সব ফল কালো হলেও বক সাদা কেন বক? হ্যাঁ, কত ফল হয় দেশে, লেবু কেন টক? কত পাখি আছে দেশে, সাদা কেন বক? বুঝছেন? মনে হয় মিলল না কিনা জানি না। এদিকে কচু ক্ষেত, আসলে ওই পাশে আমাদের জায়গাটা, এখানেই আস্তে আস্তে বসত ভিটা হয়ে যাবে আমার, দোয়া করবেন। এই জন্য ভাইকে সহযোগিতা করতেছে এবং ভাইও আমাকে প্রচুর পরিমাণ সহযোগিতা করে এবং করেছে আগে। এই দেখেন কত লেবু পড়ে আছে। লেবু বাগান আসলে অনেকটা, ইস কাটা ফুটে গেল। লেবু বাগান আসলে অনেকটা আয়ুসসহ, কারণ এখন অনেকেই লিচু বাগান করে। আসলে লিচু বাগান তো বছরে এক ক্ষেত, আর লেবু বছর হয়, প্রতিটা সপ্তাহে লেবু উঠানো যায়। হ্যাঁ, এই জন্য প্রতি সপ্তাহে যদি, কাটা ফুটে গেছে। দেখেন লতার পাশে থাকা
আপনার কি লাভ ভাই বলবেন? এটা আসলে কাউকে হিসাব দেওয়ার জন্য আমি প্রস্তুত নই, ঠিক আছে? দেখেন কতগুলো লেবু। কে কার পাশে কখন থাকে সেটা আসলে হিসাব দেওয়ার মতো প্রশ্ন না, ঠিক আছে? ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেছো আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর। হ্যাঁ, ওই যে ভাগ্নি কলম দিচ্ছে। দেখেন এই গাছ আর ওই গাছের মাঝখানটা ঝুপসি হয়ে রয়েছে, এটা যাও তো। দাও একদম গোর পাতি মারি দিবা প্রয়োজনে, লম্বা লম্বা। হনে কয়টা দাও, হনে কয়টা হয়েছে? 5টা দাও, আর 5টা দাও, হয়ে যাবে না। এই জায়গাটা দাও তো, এটা দেখে শুনি তো। এই দেখেন প্রথম আর এই পাশের জায়গা লাঠি দিয়ে আগে পেরে নিতে হয়, তারপরে এইভাবে খুঁড়তে হয়। আসলে সমস্যা আছে লেবু গাছের ভিতর অনেক কাঁটা, এই কাটার জন্য আসলে চলাচল করাটা একটু কষ্টকর, তাছাড়া সবই ঠিক আছে। কে কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। এই দেখেন কতগুলো লেবু আবার হয়ে গেল, দেখছেন? দেখে আসি। ওই 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 কৃষক হয়ে গেছে আজকে, আজকে খাটে কৃষক হয়ে গেছে, খাটে কৃষক। আমার উপরে আর কোনো কৃষক নেই। ও পা লাগতেছে। হ্যাঁ এই যে কত লেবু খা, লতা কত লেবু খাবি খা। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে লাইভে আসবো। এই যে কলম কীভাবে দিতে হয় সেটা আপনাদের দেখাই। এই যে কলম দিবেন বাড়িতে, প্রথমত ডালগুলাকে একটু প্রসেস করতে হবে। এই যে নতুন বাগানের জন্য কলম দেওয়া হচ্ছে। প্রথম ডালগুলাকে একটু প্রসেস করতে হবে, প্রসেস করে পানি কাগজ দিয়ে আসলে বাঁধতে হবে, যার 1.5 মাস পরেই গাছ হলে পারে এখান থেকে কেটে নিয়ে নতুন জায়গাতে লাগাতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।